আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে কারীম থেকে পড়ছি এবং শুনছি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা হবে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা আতাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতারুনা মা আমারা আল্লাহু বিহি আন yursala ওয়া ইউফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। صدق الله العظيم। আমরা এখন যে জগতে আছি এটা হচ্ছে আলামে আসমাঁ প্রস্তুত। এর আগে যে জগতে ছিলাম এটা হচ্ছে আলামে আরওয়াহ রূহের জগৎ, এবং এখান থেকে যে জগৎ আমাদেরকে ফেরত যেতে হবে সেটার নাম হচ্ছে আলামে বারজাখ অর্থাৎ কবরের জগৎ। তাহলে কয়টা জগৎ হলো? একটা হলো আলামে আরওয়াহ, যেখানে আমরা সব মানব আত্মা একসাথে ছিলাম। সেখান থেকে পর্যায়ক্রমে আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছে, এটা হচ্ছে বস্তু জগৎ। আর যেখানে আমরা ফেরত যাব কেমন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে সেটা হচ্ছে আলামে বারজাখ বা কবরের জগৎ। এই তিনটা জগতের ভিতরে এখন আমরা দ্বিতীয় স্টেশন, দ্বিতীয় পর্যায়ে অবস্থান করছি। আলামে আরওয়াহ যেখানে ছিলাম সেখানে আমাদের ভালো মন্দ ন্যায় অন্যায় কোনো কিছুর বলা বা করা প্রয়োজন ছিল না, সুযোগও ছিল না, আর কোনো প্রয়োজনীয়তাও ছিল না। এখানে যখন আমরা এসেছি এখন আমাদের ন্যায় অন্যায়, ভালো মন্দ, লাভ লস, চিন্তা ভাবনার সব কিছুর বিকাশ ঘটেছে, প্রয়োজনীয়তা আছে, এবং শরীরের বিধিনিষেধ আমাদের উপরে আরোপ করা হয়েছে। এটা হচ্ছে আলামে আসমাঁ। এবং এখান থেকে যে জগতে আমরা পদার্পণ করব, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যারা লাগবেই না, যেতে হবে। যেখানে যাব সেটা হচ্ছে আলামে বারজাখ। সেই জগতে কিন্তু আমাদেরকে এই জগতে চিন্তা চেতনায় বিবেক বুদ্ধি, শরীরের বিধিনিষেধ, আপনকৃত কর্মগুলি সব কিছুর উপরে বিবেচনা করে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রয়োজনত তার প্রতিদান গ্রহণ করতে হবে। সেই প্রবীণ মাতা প্রবাহিকাতুল মুস্তাবশিরা একবারে হাসিতে খুশিতে তারা গ্রহণ করবে। আর অপরাধীরা যারা দুনিয়ার জীবনটা তাদের জন্য ক্ষতির কারণ হিসেবে গ্রহণ করেছে তারা সেদিন আফসোস করবে আর বলবে, যদি আজ আমার হিসাব না হতো, যে আমল আমাকে দেওয়া না হতো, এইভাবে তারা আফসোস করবে। আর তারা বলবে আমার সম্পদ, আমার ঘর থেকে বড় সবকিছু আমাকে ক্ষতিগ্রস্ত করছে। তারা ভুল, আমরা যে আলামে আরওয়াহে ছিলাম আমরা সেখানে আল্লাহর সাথে একটা ওয়াদা করেছিলাম, অঙ্গীকার করেছিলাম। সেই ওয়াদাটা থেকে আমাকে মনে আছে? কারো মনে আছে? না মনে? আমাদের মনে নেই, কিন্তু আল্লাহ স্মরণ করে দিচ্ছে কোরআন দিয়ে। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু, আল্লাহ প্রশ্ন করেছে রূহের জগতের সমস্ত রূহকে, আমি কি তোমাদের রব? আমরা সবাই সেখানে জবাব দিয়েছিলাম কি? অবশ্যই আপনি আমাদের রব। আমরা তো জবাব দিলে আল্লাহদের প্রশ্ন করলে এই কথাটা এখন কোরআন দিয়ে আল্লাহকে স্মরণ করাই দিবে। এখন কোরআনের উপরে বিশ্বাস করা কি? কথা বলেন, কোরআনের উপরে বিশ্বাস করা কি? এক শব্দের উপরে, এক পদের উপরে কোন মুসলমানের সন্দেহ থাকতে পারবে না। পূর্ণভাবে
সেই দায়িত্ব পালনে আমরা তাকে ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন, আল্লাযীনা ইয়ানকুরুনা আহদাল্লাহি, যারা লঙ্ঘন করেছে, ভঙ্গ করেছে আল্লাহর সাথে কৃত ওয়াদা, তারপরে ওয়ায়াক্তাউনা মা আমারাল্লাহু বিহি, আর তারা বিচ্ছিন্ন করেছে, সম্পর্ক ছিন্ন করেছে সেই বিষয়ে যেই বিষয়ে আল্লাহ আদেশ করেছেন। আর তারা পৃথিবীর উপরে ফাসাদ সৃষ্টি করছে, সন্ত্রাস, যুদ্ধ, যত রকমের অশান্তি সব তারা তৈরি করছে। যারা এসব করছে আল্লাহ বলছেন এরাই হবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত, সর্বহারা এবং দুর্বল। আল্লাহ বলছেন তোমাদের অস্তিত্ব ছিল না, এই জমিনের বুকে কোনো অস্তিত্ব তোমাদের ছিল না। রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা yuhyiকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহ তোমরা অস্বীকার করছো, অথচ তোমরা ছিল অস্তিত্বহীন, নিষ্প্রাণ, তোমাদেরকে তিনি জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম, আবার মরতে হবে, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে উঠতে হবে, জীবন দেওয়া হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, অথবা তোমাদেরকে ফেরত আসতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এগুলো তো কোরআন আমাদেরকে সরব করাই দিচ্ছে। আজ থেকে 30 বছর আগে আমার মতো এরকম ভাবে এরকম আকৃতিতে একটা মানুষ এখানে আসবে 20 বছর আগে কেউ কল্পনা করেনি। এখন থেকে আজ 50 বছর পরে এখানে কারা থাকবে, কোন লোকটা তারা বিরক্ত কর্তৃত্ব নিয়ন্ত্রণ করবে, কে পরিচালনা করবে, কে বসবে এই জায়গায়, আমরা কি তার কোনো প্রচুর প্রকাশ করতে পারবো? ওই রূপরেখা প্রদর্শন করতে পারবো? অসম্ভব। তুমি কে জানে? তারা সেভাবে স্মরণ করে দিচ্ছে অস্তিত্ব ছিল। আজ জীবন দেওয়ার পর তোমরা আল্লাহকে অস্বীকার করছো, বিশ্বাস করছো, আল্লাহকে নাফরমানি করছো, তোমাদেরকে আবার মুক্তি হতে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। মানুষ মারা গেলে আমরা কবর রাখি, তারপরে বলি বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে কবরের উপরে মাটি দেওয়া শুরু করি। কি বলি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ আমাদেরকে বলছেন তোমাদেরকে মাটি থেকে বানানো হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে তোমাদেরকে আবার ফেরত দিতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম, এই মাটি থেকে আমাদেরকে তোমাদেরকে বের করা হবে, আবার তোমাদেরকে বের করা হবে। মানুষ মারা গেল, মৃত্যুর সংবাদ শুনে পরে আমরা সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিনদের বৈশিষ্ট্য হলো যখন কোনো বিপর্যয় কোনো কিছু শুনতে পায়, দেখতে পায়, তখন তারা বলে ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা আল্লাহর কাছে ফিরে যাব। আমরা যে মানুষ মারা গেলে আয়াতটা পড়ি, আমরা মনে করি যে মানুষ মারা গেলে দোয়া করতে হবে। এটা হচ্ছে সেই কথা যে এই লোকটা মারা গেল, তার মৃত্যুর সংবাদ শোনার পর আমি নিজে স্বীকার করছি আল্লাহর ভাষায়, নিশ্চয় আমি আল্লাহর জন্য, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এটা আমরা সবাই বলে আয়াতটা বলি কিনা? অর্থ কি? আমি আল্লাহর জন্য আর ভুলে যাবো কার কাছে? এই লোকটা আল্লাহর কাছে যেমন ফিরে গেছে, চলে গেছে, আমিও তেমন আল্লাহর কাছে যাব। খুব লক্ষ্য করুন, আল্লাহর সাথে নাফরমানি কেমনে করি? এখানে মানুষ মারা যাওয়ার পর স্বীকার করলাম আল্লাহর কাছে ফিরে যাব, আল্লাহর কাছ থেকে আমরা এসেছি, আমরা আল্লাহর জন্য। অথচ দুনিয়ার বাজারে যখন আমরা স্লোগান দেই, তখন বলিও মুখের স্মরণে ভয় করিয়া মরবে, বলি কিনা? মানুষের বলি তোর স্মরণে ভয় করি না, অথচ আয়া
ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এটা কোরআন আমার ধারণা কথা। আল্লাহ তাআলার আয়াতকে আমরা তেলাওয়াত করে স্বীকার করি, আল্লাহর কাছ থেকে আমরা এসেছি, আল্লাহর কাছে চলে যাব। আমার নামাজ, আমার কুরবানি, আমার আয় ব্যয় সব কিছু, এমনকি আমার জীবন মরণ সব কিছুই আল্লাহর জন্য। আবার যখন নিজের চিন্তায় নিজের প্রার্থীকে লাভ করবে, যখন আওয়াজ করে তখন বলি, মানুষের জন্য স্লোগান দিয়ে বলি, অন্যের স্মরণে ভয় করি না মরণ। অথচ কোরআন বলছে না জীবন মরণ আল্লাহর জন্য, মানুষের স্মরণে মরণ কেন? সুতরাং কোরআন বিশ্বাস করে, কোরআন অনুসরণ করে আমরা আবার শুরু করছি। আল্লাহ পাক আমাদেরকে সংশোধন দিচ্ছে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে আল্লাহর স্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, তুমি যে নিষ্পাপ ছিলেন, কেমন নিষ্পাপ ছিলেন? আল্লাহ পাক বলেন, আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এমন একটা সময় মানুষের জীবনে ছিল, উল্লেখ করার মতো কোন বিষয়বস্তুতে মানুষ তার অবস্থান ছিল না। এখন থেকে 50 বছর পরে এখানে কে উন্নতি করবে, কে এখানে আসবে, কে সভাপতি হবে, কে মুসল্লি হবে, কে ব্যক্তিত্ব হবে, কর্তৃত্ব করবে, আমরা কি তা বলতে পারবো? উল্লেখ করার মতো কোনো কিছু নমুনা আমরা দিতে পারবো? এটা কে জানে? সুতরাং আমাদের তো অবস্থা এখন থেকে 50-100 বছর আগে এমন ছিল, আমাদের অস্তিত্ব ছিল এখানে ছিল না। অথচ আজকে যে রব আমাদেরকে অস্তিত্ব লাভ করলেন, সৃষ্টি করলেন, পৃথিবীতে পাঠালেন, আমরা সেই রবের সাথে নাপারবানি করছি, তাকে ভুলে যাচ্ছি, হুকুমকে আমরা লঙ্ঘন করছি। মা আমার আল্লাহ বিহি আইয়াফতারুন, তারা আল্লাহর আদেশকে বিচ্ছিন্ন করছে, আল্লাহর আদেশকে উপেক্ষা করছে। আল্লাহ পাক বলেন তার পরিচয় দিতে গিয়ে, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতি ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন, আকাশ এবং জমিনের মাঝখানে, জমিনের উপরে যা কিছু দেখতে পাচ্ছ, এই সব তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই সব যা তোমরা ভোগ করছ, তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তোমাদের জন্য, তাদের জন্য, মানুষের জন্য। আমরা মাঝে মাঝে বলি, দেখেন না কত বড় হাতির পিঠে মানুষ উঠে, ওই হাতিরে আঘাত করে, হাতি দিয়ে গাছ টানায়, কাজ করা নেয় কিনা? ভয়ঙ্কর বিষধর সাপ, সেই সাপ মানুষ বসে, সেই সাপ দিয়ে মানুষ তার জীবিকা নির্বাহ করে, তার জীবন বাঁচাবার মরণ সংগ্রহ করে। আছে না? সাপের বিষ দিয়েই তো সাপ প্রতিরোধের ব্যবস্থা তৈরি করা। সাপের বিষ থেকে মানুষকে বাঁচানোর জন্য বেরো চালানো দেওয়া, এগুলি আমি করেছি তোমাদের জন্য। অথচ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই, এরপরে তিনি আকাশের প্রতিমলে নিবেশ করলেন, সেটাকে তৈরি করলেন সাবআ সামাওয়াতি, 7টি স্তরে। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম, এই বিশাল সাত আকাশ বিস্তৃত জমিনের ভিতরে কোথায় কি আছে সব কিছু সম্পর্কে আল্লাহর কাছে ইলম আছে। কোনো কিছু নাই, তুমি মানুষ সামান্য একটা মানুষ পৃথিবীর উপরে থাকে। অথচ তোমার চাইতে বড় বড় প্রাণী, তোমার চাইতে হাজার লক্ষ কোটি বিশাল আকৃতির বিস্তৃত প্রাণী জগৎ, সাত আকাশ এবং জমিনের কোথায় কি আছে সব হিসাব কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আল্লাহ পাক বলেন, ওয়া ইয়ালাকুনা ফিল বাররি ওয়াল বাহরি মা তাসকুতু বিদওয়াতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলস্থলে কোথায় কি হয় সব কিছু সম্পর্কে আমি জানি।
দাঁড়িয়ে থাকা একটা গাছের পাতা গাছ থেকে ঝরে যখন জমিনে পড়ে যায়, সেই ঝরে পড়া পাতার হিসাব আমি আল্লাহর কাছে আছে। আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও জমিনে পড়তে পারে না। এটা বিশ্বাস করে? আমার কথা আল্লাহর কথা। সুতরাং যে আল্লাহর কাছে এমন হিসাব আছে, যে আল্লাহর কাছে এমন জ্ঞান আছে, সেই আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন মানুষ। কমন সেন্স খাটাও, বিবেক খাটাও, তোমার কোনো আমল দ্বারা করতে পারবো কিছু গ্রহণ করতে পারবে না। দিনে করো, রাতে করো, ব্যবসায় করো, বাণিজ্য করো, মসজিদে করো, বাইরে করো, বাড়ি করো, প্যাস্টিতে করো, সংসারে করো, আদালতে করো, মিছিলে করো, মিটিংয়ে করো, রাতে আর দিনে যেখানে যাই করো, সব কিছু সম্পর্কে আল্লাহর কাছে হিসাব আছে। রব্বুল আলামিন বলেন, মা ইয়াকুনু নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা যালিকা ওয়ালা আকবারা ইল্লা হুয়া মা'হুম আইনামা কানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন জায়গায় নিরাপদে থাকতে গোপনে তিনজন গোপনে কোনো পরামর্শ করো, তোমরা শুনবেন না। চতুর্থ আরেকজন আছেন, যদি পাঁচজন হও কোনো পরামর্শে তোমরা পাঁচজন না, ষষ্ঠ আরেকজন আছেন, এর চাইতে যত কম হওয়ার বেশি হও, তোমাদের সাথে আরেকজন আছে, তারা যেমন আল্লাহ রাব্বুল আলামিন। সারা আল্লাহ বলছেন, কেন অস্বীকার করা হয়? আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? আমাদের সৃষ্টির মূল কারণ সম্পর্কে রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। আল্লাহ পাক বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا। আল্লাহ পাক বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ ফেরেশতাদেরকে ডেকে বলছেন, আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতারা বলছে, قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا, সেই জমিনে এমন এক সম্প্রদায়, এমন এক জাতিকে পাঠাবে যারা অপরাধ করবে, যারা সন্ত্রাস সৃষ্টি করবে, যারা বিপর্যয় জমির উপরে অরাজকতা তৈরি করবে, ওয়াসফিকু দিমাআ, সেখানে খুন খারাপি করবে, রক্তপাত করবে, অথচ ওয়ালা তাদুসাবিহু বিহামদিকা ওয়া তুকাদ্দিসুলা, আপনার পবিত্রতা ঘোষণা করার জন্য, আপনার নাম তাসবিহ করার জন্য আমরা কোথায় করছি? আল্লাহ পাক জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, আমি জানি তোমরা তা জানো না। আল্লাহর জ্ঞানের সাথে, খালিকের জ্ঞানের সাথে মানব কোনদিন তার জ্ঞানের তুলনা দিতে পারে না। আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে বলছেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা আমাদেরকে তার খলিফা বলে পরিচয় করিয়ে দিচ্ছেন। খলিফা পর্যন্ত যারা জামা কাপড় শিলায় এবার কি বলে খলিফা, এরাও খলিফা। আমার সুন্দর কাম যারা করে এবারও কি করে খলিফা। এখন কেউ যদি বলে সুন্দর কাম যে করে তার কথা বলার খলিফা, কেউ বলবেন যে জামা কাপড় বানাইতে গেলে সে খলিফা। আসলে এই খলিফার অর্থ কি? প্রতিনিধি। প্রতিনিধি মানে আমার দায়িত্ব পালন করার জন্য আমি আরেকজনকে মনোনয়ন দিলাম, আপনি আমার এই কাজ করবেন। এখন আল্লাহ আমাদেরকে কি দিলেন? খলিফা বানালেন। খলিফা আসিয়া দায়িত্ব পালন করবেন আরেকজনের পক্ষ থেকে। আমরা আল্লাহর যে খলিফা, এটা আমরা ভুলে গেছি। এখন আমরা ভুলে যাই, বলি যে আকাশ আমার, এই জমিন আমার, এটা আমার, এটা আমার, সবটা। যেদিন চোখ বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, দু চোখ বন্ধ হয়ে যায়, সেদিন আর আমার থাকে না, আমার আর কিছু থাকে না, সবটা। মুসা আলাইহিস সালাম
সাহেবের কাছে যাই বলছে তোমার ধন সম্পদ যা আছে যে আল্লাহর দেওয়া, যাকাত দাও। যাকাত তো দিল না, দাম্ভিকতা প্রদর্শন তো করলো, উল্টে মুসা আলাইহিস সালামের নারিকেলের মামলায় বসে দিল। সব আমার কারণের মতো ধনশালী সম্পদশালী আল্লাহ আকাশের নিচে জমির উপরে আর দিলেও ছিল না। সেই কারণ অবস্থা কি হয়েছে? নিদর্শন আছে কিনা এখনো? জমির উপরে আছে, কোরআনে তো আছে জমির উপরে। আমি যে কথা বুঝাতে চাইছিলাম, খলিফা হইয়া মালিকানা দাবি করা যাবে না, কারণ আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি সেই দায়িত্ব পালন করতে পারবো। আল্লাহ তাআলা বলছেন ফেরেশতাদেরকে আমি খলিফা বানাতে চাই, ফেরেশতারা বলছে এরা মারামারি করবে, এরা তোমার তার মানে কি ফেরেশতারা গায়ে লাগে? এর আগে থেকে জিনেরা ছিল, তারা ছিল জিনেরা, ও জিনেরা এরকম শুরু করাতে ফেরেশতাদের আইডিয়া ছিল, এর আগে তো জিনেরা ছিল, ওরা মারামারি করেছে, এরাও যে একই কাজ করবে। আল্লাহ তাআলা বলবেন আমি জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক মানুষ পাঠাবেন, প্রতিদিন প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ তৈরি করলেন, ফেরেশতাদের উপরে সম্মানিত করলেন আর করলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আদমকে আল্লাহ কতগুলি জ্ঞান শিক্ষা দিলেন, আর সেগুলির মাধ্যমে ফেরেশতাদের উপরে আদমকে আল্লাহ সম্মানিত করলেন। আল্লাহ পাক আরো বলেন قال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। ফেরেশতাদেরকে বললেন তুমি নাম বলো। ফেরেশতারা বলতে পারে না, তারা জবাব দিলেন قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। ফেরেশতারা বলছেন আপনার পবিত্রতা ঘোষণা করছি, আমাদের কোনো জ্ঞান নাই, যে জ্ঞান আপনি আমাকে শিক্ষা দিয়েছেন দুর্গাই, নিশ্চয় আপনি সম্মানিত মহাজ্ঞানী। আল্লাহ তাআলা আদমকে বললেন এই জিনিসগুলির নাম করে দাও। ফালাম্মা আনবাহুম বিআসমাইহিম, তিনি যখন নাম করে দিলেন, আল্লাহ পরিচয় করে দিয়ে বলছেন ক্বালা আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলি নাই ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের বিশ্বে কি আছে সেই সম্পর্কে আমি সবচেয়ে বেশি জানি। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুবুন, তোমরা কি প্রকাশ করছো আর কি গোপন করছো আমি জানি। তোমরা যে গোপনে তোমাদের আইডিয়া তুমি বলছো জিনেদের মধ্যে এরা মারামারি করবে, এটাও আমি জানি, কেন বলছো সেটাও আমি জানি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মানুষকে ফেরেশতাদের চাইতে সম্মান দিলেন। একজন সাধারণ ফেরেশতার চাইতে একজন সাধারণ মানুষের মুমিনের দাম বেশি, একজন জলিল মুমিনের ফেরেশতার চাইতে একজন নবীর দাম বেশি। ফেরেশতারা মানুষের সেবা করে না মানুষ ফেরেশতার সেবা করে? ফেরেশতারা মানুষের সেবা করে। এই যে আমরা মসজিদে পড়তেছিলাম, জুমার দিন মসজিদে আমাদেরকে আহ্বান করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা মসজিদের খাতা কলম নিয়ে দাঁড়িয়ে গেছে। শুনলেই হাদিস তারা লিখতেছিল যে প্রথমে আসছে দুপুরে আসছে তার আগে কি হবে। ওযু যখন করতেছিল মসজিদের দিকে রওনা হওয়ার পর ওযু করার সময় আল্লাহ তাআলা তিনজন ফেরেশতা দিলেন, কয়জন? তিনজনের কাজ হচ্ছে যতক্ষণ ওযু করবেন ততক্ষণ আপনার জন্য ইস্তিগফার করা হবে, দোয়া করা হবে। ওযুর ভিতরে কথা বললে একজন ফেরেশতা চলে যাবে, দুইবার কথা বললে তৃতীয়বার দুইজন ফেরেশতা চলে গেল, তৃতীয়বার কথা বললে কয়জন ফেরেশতা চলে গেল? আর আছে কেউ? আর ওযুর ভিতরে কথা বলা যাবে না, মনোযোগ সবার ওযু করতে হবে। আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি, ফেরেশতাদেরকে নিয়ে মানুষের খেদমতে আল্লাহ তাআলা নিয়োজিত করে রেখেছেন। এই জন্য মানুষের চাইতে ফেরেশতাদের সম্মানের মর্যাদা বেশি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের চাইতে ফেরেশতাদের চাইতে মানুষদেরকে সম্মানিত করেছেন। আরেকটা নূর আল্লাহ পেশ করেছেন, ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি
সবাই সেজদা দিল ইল্লা ইবলিস, একজন সেজদা দেয় নাই, তার নাম ইবলিস। কেন সেজদা দেবে? আবার ওয়াস্তাকবারা, সে অস্বীকার করেছে। আবার অস্বীকার করা, কেন সেজদা করবে? খালাকতানি মিন নারিন ওয়া খালাকাহু মিন তিন, আমার বানানো হয়েছে আগুন থেকে, আপনার বানানো হয়েছে মাটি থেকে। মাটির স্বভাবগত চরিত্রভাবে আগুন হচ্ছে উত্তরগামী, কেন আমি উত্তরগামী বস্তু হয়ে নিম্নগামী বস্তুর কাছে মাথা নত করব? আনা খাইরুম মিনহু, আমি আগুনের চাইতে উত্তম। এখানে চিন্তা করার উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর হুকুম মানা। মূল উদ্দেশ্য নেই ওয়াকানা মিনাল কাফিরিন, এই আল্লাহর হুকুম লঙ্ঘন করে সে কিয়ামত পর্যন্ত কাফিরদের মধ্যে শামিল হয়ে গেল। এইভাবে আল্লাহ পরীক্ষা করলেন ফেরেশতাদেরকে আদমকে চিন্তা দেওয়ার মধ্য দিয়ে। এই দুনিয়ার চিন্তার মূল্য সবচাইতে বেশি। নবী বলেছেন সাদরাতুল ওয়াহিদা খায়রুম মিম্মা বাইনাস সামাই ওয়াল আরদ। মুমিন ব্যক্তির একটা চিন্তা, ইমানদারের জমিনের কপাল ঠেকানো একটা কবুল হওয়া চিন্তার মূল্য আকাশ এবং জমিনের মাঝখানে যা আছে সব কিছু চাইতে শ্রেষ্ঠ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা পরীক্ষা করবেন সর্বশেষ মানুষের মধ্য থেকে, চূড়ান্ত পরীক্ষা আল্লাহ নেবেন। যারা দুনিয়ায় চিন্তা দিয়েছিল আল্লাহ তাদেরকে ওয়াদা করবেন, দুনিয়ায় আমাকে যেমন চিন্তা দিয়েছিলেন ওই রকমের কাজ চিন্তা দিয়া দেখাও। দুনিয়া যারা চিন্তা দিবে না তার প্রতি ফালা ইয়াস্তাতিউন, তারাও চিন্তা দিতে পারবে না। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজ পর্যন্ত